শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে হচ্ছে বাইরে মুখ ফুক ধুয়ে আগে চলে এসেছি এই ঘরে জানলা দরজা খুলতে। দরজা তো খোলাই থাকে, তো জানলা খুলতে চলে এসেছি। আর এদিকে হচ্ছে সারা খাটে ছেলে একদম খাট জুড়ে বইপত্র সমস্ত একবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো সেগুলো কি সকালবেলা তাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ গুছিয়ে না নিলে তো আবার বিছানাটা ঝাড়তে পারবো না। তো ওই জন্য মানে একটা বই পড়লে তো 10টা বই ছড়ানো থাকে। তো দেখো যেন বইয়ের পাহাড় একবারে এই গুছাতে গুছাতেই আমার যে কত সময় চলে যায় তার নেই ঠিক। তো ভালো লাগে নিত্য দিন, এটা হচ্ছে 365 দিনে আমার কাজ হচ্ছে এই যে সকালবেলা উঠে আগে বইগুলো গুছানো। তো নিত্যদিনের কাজ হচ্ছে এরকম গুছানো তো আছেই। এবার যদিও এ ঘরে শোয়া না হয় তাহলে তো ঘরের অবস্থা যা হয়ে থাকে সে তো আর বলার কথা নয়। আর যদি যখন খুব গরম তখন তো এই ঘরে এসি চলে, তো ওই জন্য তখন গুছিয়ে তুলে দেয়, কিন্তু সেটা গুছাতে হয় আমাকেই, না গুছিয়ে কিন্তু তুলতে পারে না। দেখেছো অবস্থা এই ব্যাপার। আচ্ছা সবাই, কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে বাজে এখন প্রায় 7টা মতো, এখনও 7টা বাজেনি। আর আমি উঠেছি তখন হচ্ছে 6টা 10। তো ছেলে পড়তে চলে গেছে, তো সেই জন্য উঠেছি। তো তারপর উঠে ফ্রেশ হয়ে এখনো জল খাইনি, ছেলে বেরোলো, তারপরে ব্রাশ করতে গেলাম। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পুজো যেহেতু সবাই বাড়িতে বাড়িতে যাদের যাদের যত রকম মেশিনপত্র আছে যা আছে সব পুজো করবে, এই আর কি। আর সকালবেলা থেকে দেখতে পেলে যে ছেলে পড়েছে কালকে রাতে, বিছানাগুলোর কি অবস্থা করে রেখেছে। তো ওই জন্য একটু বই টইগুলো গুছিয়ে নিলাম। তো এবার চলো ঝটপট করে সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজ শুরু। তো এই আর কি। তো সংসারের কাজের প্রথম ধাপ এটা। এবার তো সারাদিন চলবেই, তাই না? তো সারাদিন চলবে এবার। তো চলো ঝটপট করে দেখি। এবার একটু জল খাবো, জল খেয়ে মাথাটা একটু চুলটা আঁচড়ে নেবো, মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরের কাজে আগে যাব। ঠাকুর ঘরের কাজ দেখি, যে কোনো কাজ হয় রান্নাঘর নাহলে ঠাকুর ঘর, যে কোনো একটা আগে করে নেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিনই, যে আমার সংসারের টুকিটাকি কাজ সব একটা ঘরের বউ সারাদিন যা করে। আমাদের তো বাইরে বেরিয়ে কোনো কাজ নেই, যেটুকু কাজ ওই ঘরের ভিতরেই। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই আগে আমি, দেখতে থাকো ভিডিওটা। তো চলো ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে গেছি। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়েছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আলনাটা গুছাবো। দেখেছো আলনাটার অবস্থা কী যে হয়ে রয়েছে। আলনাটা গুছাবো, আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার দাদাভাই গেছে চান করতে, চান করে আসলে তারপরে দেবো হচ্ছে খেতে। তো চলো আগে ঝটপট করে আলনাটাকে গুছিয়ে নিয়ে এই শোকেসগুলো একটু মুছি।
তো চলো ঝটপট করে আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বারান্দাগুলো মুছবো। তো মোছার হচ্ছে একটু দেরি হবে, কারণ তোমাদের দাদাভাই চান করে চলে এসছে। তা চান করে এসে এবার ওকে টিফিনটা দিতে হবে। তো ঘর মুছতে মুছতে দেখলাম যে খাটের এইখানটা একটু ধুলো ধুলো পড়েছে, তো ওই জন্য খাটটা একটু মুছে নিচ্ছি। তো বেশি ধুলো পড়লে না মুছতে খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয়। সেই জন্যই হচ্ছে আগে অল্প অল্প ধুলো হতেই ওই জন্য মুছে নিই। আর রাস্তার ধারে বাড়ি তো, ওর জন্য খুব ধুলো হয়। আর কতই বা পরিষ্কার করব বলো, এই পরিষ্কার করছি এই ধুলো হয়ে যাচ্ছে, এই ঝুল হয়ে যাচ্ছে। তো মানে সারাদিন আমি এই পরিষ্কার করতে করতেই যে আমার কত সময় চলে যায় যে তার নেই ঠিক। তো চলো ঝটপট করে আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই দেখো তোমার দাদাভাই তার মধ্যে আবার চান করে চলে এসছে। তো এবার তাড়াতাড়ি করছি, ওই জন্য ঝাড়টা দিয়ে কমপ্লিট করে ফেললে তাহলে তোমার দাদাভাইকে খেতেটা দিতে পারবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। আবার ওজনে শুকিয়ে উঠতে পারবো না। আমার সকালের দিকে হয় না যে এই যে সকালে কাজ থেকে তারপরে ছেলে বেরোবে, বাবা বেরোবে, কি আর করা যাবে। তো একেবারে স্নান কাচা ধোয়া মেলা সব কিছু কমপ্লিট করে তো চলে এসেছি পুজোর ঘরে পুজো দিতে, ঠাকুর ঘরে পুজো দিতে। তো ঠাকুর ঘরে পুজো দেওয়াও আমার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। তো কি হয়েছে বলো তো, এখন গাছে না একদম একটাও ফুল ফোটে না, মানে দুটো তিনটে চারটে করে অত বড় বড় গাছে, যেখানে জানো ওই বড় ঝুড়ির আমার এক ঝুড়ি করে ফুল হতো, সেখানে মানে প্রতিদিন তিনটে চারটে করে ফুল হচ্ছে। তো ঠাকুরকে ওই জন্য কোনো রকমে কোনো দিন গোটা গোটা ফুল দিচ্ছি, কোনো দিন ছিঁড়ে ছিঁড়েও দিতে হচ্ছে ফুল। তো এই আর কি, কী করবো বলো, তো ফুল না পেলে কোথা থেকে ফুল আমি জোগাড় করব। তো ওর জন্য আর ওখান থেকে ফুল ঠিক নিয়ে আসাটা আমার ঠিক পোষায় না। তো যারা চেনা জানা আছে বললে থাকলে তারা দেয়, এই আর কি। তো না হলে ঠাকুর যেটুকু ফুল দেয় সেটুকু ফুল দিয়েই ঠাকুরের পুজোটা করি আমি। তো কী করবো বলো, আজকে যেমন একটু দুটো একটা ফুল বেশি ফুটেছিল, তো ওই জন্য আজকে সব ঠাকুরকেই একটা গোটা গোটা করে মানে গোটা গোটা ফুলই দিতে পেরেছি। কিন্তু অন্য দিন তো সেটাও হয় না, কী করব। আর এই যে আমার গোপাল সোনা এখানে বসে বসে সব দেখছে, দেখতেই পাচ্ছ। এই গবলুর জন্য মানে এত গবলু আমার বাড়িতে 6 মাস ছিল না জানো, কারণ আমাদের অসহ্যের কারণে ছিল না, সেই জন্যই। অসহ্য বলতে হচ্ছে চলো, আমার যে মেজো দেওরের মেয়ে হয়েছিল, তো সেই মেজো দেওরের মেয়ে হওয়ার আগে থেকে গোপালকে আমার বোনের বাড়িতে রেখে দিয়েছিলাম। তো সে 15ই আগস্টের দিন গোপাল আমার বাড়িতে আবার এসেছে।
ঠিক আছে। তো চলো বলতে বলতে আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখছো রান্নাঘরে রান্না বসিয়েও দিয়েছি। তো রান্না করব আজকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে ওই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছটা হবে হচ্ছে মালাইকারি, আর ডাল হবে। আর এই তো আজকে রান্না, আর কিছু বিশেষ কিছু রান্না আজকে আর করবো না, এইটুকুতেই ছেড়ে দেবো। তো চলো, এদিকে আমার মালাইকারি একদম রেডি। তো টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর দেখতে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। তো চলো, হয়ে গেছে, এবার মালাইকারিটা নামিয়ে নিয়ে একটু কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ডালটা ফোড়ন দেবো। এদিকে আলু তো সেদ্ধ করেই নিয়েছি, তো আলুটা তেলটা গরম হলে আলুটা আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে এইদিকে ডালটা করে নেবো। তো ডালটা না করলে তো ভাতটাই বা খাবে কী দিয়ে সবাই, তাই না? আর আমি তো জানতাম না যে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে আসবে বা ওদের অফিস থেকে বিরিয়ানি দেবে। তোমার দাদাভাইও কিছু বলেনি, যদিও তোমাদের দাদাভাইও জানতো না, তো জানলে তো বলতোই। তো ওই জন্য হচ্ছে কিছুই বলেনি, সেই কারণেই হচ্ছে ভাত তো আমাদের অনেক থেকে গেছে। তো এদিকে ডালটাও বসিয়ে দিলাম, আর এদিকে আলুটা প্রায় ভাজার দিকে, অল্প অল্প একটু ভাজা হয়ে গেলেই তুলে নেবো। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার তেলটা দেখছি অনেকটা বেশি আছে, তো তেলটা একটু তুলে নিই, কারণ এতটা তেলে তরকারি করলে অনেকটা তেল হয়ে যাবে। এখন তো তেল মশলাটা একটু কমই খাচ্ছি, তো ওই জন্য হচ্ছে তেলটা একটু তুলে রাখলাম। তো ওই তেলটা দিয়ে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে যাবে। তো চলো ঝটপট করে তরকারিটা আগে রান্না করে নিই। রান্না বান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, এসে আবার কি করেছে বলো তো, অফিস থেকে দিয়েছে বিরিয়ানি, এখানে চিকেন চাপ আর স্যালাড। আর চলো, আজকের রান্না হচ্ছে এখানে সিঙ্কের বাসনগুলো মেজে ফেলি, মেজে টেজে নিয়ে তারপরে ভাত বাড়বো, ঠিক আছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আবার খাওয়া দাওয়া করে সেই যদি হয় তো বিকেলবেলা একবার আসবো। হ্যাঁ, বিকেলবেলা হচ্ছে আমাদের দুর্গাপুজোর কিছু মিটিং আলোচনা হবে। তো কী হবে না হবে সব তোমরা দেখতেই পাবে বা শুনতেই পাবে। তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো, এখন রাখছি, সঙ্গে থেকো, পরে আসছি।
চলো, সন্ধে তো দেওয়া কমপ্লিট, দেখতেই পেলে যে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গিয়ে এখনও গোপালকে হচ্ছে শোয়াইনি কেন বলো তো, আজ এইমাত্র তো খেলো গোপাল, তো ওর জন্য এখনও শোয়াইনি, একটুখানি পরে শোয়াবো। ঠিক আছে, তো এই তো এই হচ্ছে ব্যাপার। সন্ধে দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে শোয়াই না, একটুখানি। এবার আমরা কি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি? একটু তো মানে খাওয়ারটা তো সময়টা দিতে হবে না। তো ওই জন্য গোপাল এখন খাচ্ছে, একটুখানি খাক, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওকে শুইয়ে দেবো। আর আজকের ব্লগটা আর বেশি দীর্ঘ করব না, এখনই সন্ধ্যাবেলাতেই মানে হচ্ছে সন্ধ্যাবেলাতেই শেষ করবো। আর কেননা আজকে রাত্রে কিন্তু কোনো রান্নাবান্নার কোনো মেনু নেই, মানে রান্নাবান্না আজকে কিছু রাত্রে করতে হবে না। তো যেহেতু দুপুরবেলা তোমরা দেখতেই পেয়েছো যে দুপুরবেলা তোমার দাদাভাই অফিস থেকে বিরিয়ানি এনেছিল, তো ওই জন্য সেই অল্প অল্প করে একটু একটু করে তিনজনাই বিরিয়ানি সব কিছুই তিনজনা মিলেই খেয়েছি। তো সেই জন্য ভাত তরকারি ডাল সমস্ত কিছুই রয়ে গেছে। তো ওই জন্য আর হচ্ছে রাত্রে কিছু রান্না করতে হবে না। রাত্রে শুধু শুধু রুটি করে কে খাবে? এত ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, সমস্ত কিছুই হচ্ছে রাত্রের মধ্যে আমাদের তিনজনাকার মতো হয়ে যাবে। তো ওই জন্য আর রাতে আজকে আর কিচ্ছু রান্না করার কিছু নেই। তো ভাবলাম তাহলে তো আর ভিডিওটা আর এত বেশি বড় করা কি করব, তো ওই জন্য থাক, তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিই। তো এবার হচ্ছে গোপালকে গিয়ে শোয়াবো, শুয়ে টুয়ে কাপড় নাইটি চেঞ্জ করে এইবার হচ্ছে দেখি একটু জল খেয়ে হচ্ছে কাজে বসবো। ঠিক আছে, তো কাজে বসলে তো জানোই ভালো করে যে ভিডিও করা সম্ভব হয় না, কারণ ভিডিও করতে গেলে কাজের এদিকে অনেকটা দেরি হয়ে যায়। আর যেহেতু সামনে পুজো, ওর জন্য মালটা খুব তাড়াতাড়ি করার চাপ দিচ্ছে। তো যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি মালটা করার চেষ্টা করব, এই আর কি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি লাইক করো তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আরও বাড়ে। ঠিক আছে, তো চলো। আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে।